ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হরপিজন অ্যান্ড পেটস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আজকে কথা বলবো বা আলোচনা করব কবুতরের কৃমির মেডিসিন নিয়ে। এই যে আমি অ্যালবেন সিরাপটা খাওয়াই, মানুষের মেডিসিন, হিউম্যান মেডিসিন। অ্যালবেন সিরাপটা থাকে 10 মিলি একটা কৌটায়। এটার দাম নিবে 23 টাকা। এখন একটু উন্নত করছে অ্যালবেন সিরাপটা। আগে আরও ছোট কাচের বোতলে থাকতো, এখন সুন্দর প্লাস্টিকের বোতলে করছে। অ্যালবেন সিরাপ দিয়ে কেন কৃমির মেডিসিন করাবেন, আজকে আপনাদেরকে এটা একটু খোলাসা করি। দেখেন ভিউয়ার্স, আমার এই রেসার মাদিটা এটা খুব এক্সপেন্সিভ মাদি, বাইরের ব্লাড লাইনের। তো এইটাকে আমি মাঝখানে প্যারাভেট দিয়ে কৃমির মেডিসিন করেছিলাম, কৃমির ডোজ করেছিলাম। তো প্যারাভেটটা এতই পাওয়ারফুল যে ওরা দেওয়ার পরে ও বমি করতেছিল টানা। ওই দিন তো করছে, তারপরের দিনও মেবি করছে, খাবার দাবার সব পড়ে গেছে। এরপর থেকে ও অসুস্থ হয়ে পড়ে। তারপর একটা দীর্ঘমেয়াদী চিকিৎসায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ওকে সুস্থ করা গেছে, কিন্তু দুর্বলতা কিছুটা থেকে যায়। এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। তো ওর পরবর্তীতে ট্রিটমেন্ট করেছি নানান মেডিসিন দিয়ে, আপনার পিবি রনো প্লাস লাইসিবিক পাউডার প্লাস PB71 দিয়ে 14 দিন কোর্স করালাম। মোটামুটি একটা ফিডব্যাক পেয়েছিলাম। এরপরে খুব একটা বেশি চেঞ্জ হয় নাই দেখে সাথে আমি দিয়েছিলাম মাই পেটের একটা ছিল, সেটা হচ্ছে নামটা মনে আসতেছে না, মাই পেট সিরিজের ওইটা, সাথে লাইসোবিট পাউডার এবং সাথে PB71। তো মাইপেট ইমো খাওয়াইছিলাম লাইসিবিক পাউডারের বোতলে। তার পরবর্তীতে আস্তে আস্তে অসুস্থ হয়। তো এই অ্যালবেন সিরাপটা কিন্তু কৃমির মেডিসিন হিসেবে কবুতর এবং অন্যান্য হাঁস মুরগির জন্য অত্যন্ত সহনীয়। আপনি দেখেন ভিউয়ার্স, কৃমির মেডিসিন কিন্তু আমরা গরমের দিনে তেমন একটা দেই না, কিন্তু এই অ্যালবেন সিরাপটা যদি আপনি মধ্যবর্তী গরমেও দেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা খুবই ভালো একটা মেডিসিন। অনেকে 1 ফোঁটা করে খাওয়ায় দেয়, কিন্তু আমি 1 লিটার পানিতে 3 মিলি করে দিই। 3 মিলি করে দিলে তাহলে 2 লিটার পানিতে হয় 6 মিলি। 6 মিলি দিলেই এনাফ। তারপর কবুতর যদি খেতে না চায়, তাহলে প্রত্যেকটা কবুতরকে ধরে বড় ছোট যাই হোক এই 12 ml করে খাওয়াই দিবেন। অনেকে বলে বড় কবুতরকে 15 থেকে 20 মিলি খাওয়ানোর। ভাই, এটা কোনো দরকার নেই। আসলে কৃমির মেডিসিন বেশি যে খাওয়াইতে হবে জিনিসটা এরকম না। এই 12 ml সিরিঞ্জ দিয়ে 12 মিলি খাইয়ে দিবেন, 10 ml না, 12 ml খাইয়ে দিবেন। তো অনেকে বলে গিরিবাজ কবুতরকে 10 ml আর রেসার কবুতরকে 15 ml। আপনি ইচ্ছা করলে 15 মিলিও খাওয়াতে পারেন বা 12 মিলিও খাওয়ানো যায়, কোনো সমস্যা নেই। কৃমির ওষুধটা খাওয়াবেন প্রতি, অনেকে তো বলে 3 মাস পর পর। 3 মাস পর খাওয়াতে হলে আপনাকে 14 দিন পরে আর একটা বুস্টার ডোজ করাতে হবে। একদিন খাওয়ানোর 14 দিন পরে আবার বুস্টার ডোজ দিবেন। আমি মাঝে মাঝে বুস্টার ডোজ দিতে পারি না, এই জন্য আমি কী করি, চেষ্টা করি 2 মাস পর পরই কৃমির মেডিসিন খাওয়ানোর জন্য। তো অ্যালবেন সিরাপটা আমি ইউজ করে দেখছি, এটা ভাই খুবই সহনীয় মেডিসিন এবং খুবই ভালো এবং প্রযোজ্য একটা মেডিসিন এবং কার্যকর, খুবই কার্যকর। আমি আমার বিড়ালকেও খাওয়াইছি অ্যালবেন কৃমির ওষুধ হিসেবে। এটা খুব ভালো, এটা আপনারা খাওয়াতে পারেন। আর কবুতরের শারীরিক দিক বিবেচনা করলে কিন্তু অবশ্যই আপনাদেরকে কৃমির মেডিসিন খাওয়াতে হবে ভিউয়ার্স, কারণ কৃমির মেডিসিন না খাওয়ালে কবুতরের দৈহিক গঠন বৃদ্ধি পায় না, তারপর ঝিমায়, বিভিন্ন ধরনের রোগ বালাই লেগে থাকে। পুষ্টিকর খাবার খেলেও কবুতরের শারীরিক গঠনের উন্নতি হয় না। তো প্রতি 3 মাস পর পর যারা খাওয়াতে চান তারা অবশ্যই একদিন খাওয়ানোর 14 দিন পরে বুস্টার ডোজ করাবেন, তাহলে ভালো ফল পাবেন। আর না হলে আমার মতো 2 মাস পর পর আপনারা কৃমির মেডিসিন খাওয়াতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। প্রতি 2 মাস পর পর একবেলা খাওয়াবেন। আর অবশ্যই কৃমির মেডিসিন খাওয়ানোর আগে 12 ঘন্টা পর্যন্ত কবুতরের পেট খালি রাখতে হবে, মানে কোনো ধরনের কোনো খাবার পানি দেওয়া যাবে না।
আর সকালে যখনই কৃমির মেডিসিন দেন, যেমন ধরেন আমি গতকাল 10টা বাজে কবুতরকে পানি খাওয়াইছি, পানি খাওয়ানোর পরে আজকে যে 9:30 10টার দিকে ওদেরকে কৃমির মেডিসিনটা প্রোভাইড করলাম। এখন কৃমির মেডিসিনটা খাওয়ানোর পরে যেগুলো খেতে চায় না ওদেরকে ধরে ধরে খাইয়েছি, আর যারা খাইছে ওরা তো নিজেরাই খাইছে। আর কৃমির মেডিসিন দেওয়ার 1 ঘন্টা পরে খাবার দিব ভিউয়ার্স। তারপর খাবার খাওয়ানোর পরে ট্রেগুলো পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। তো এই তো কবুতরের আজকে দেখেন আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, সুন্দর আবহাওয়া, এর মধ্যে এটা করাই ফেললাম। হ্যাঁ, তার আগে কৃমির মেডিসিনটা দেওয়ার আগে 2 দিন লিস্ট আপনারা চেষ্টা করবেন হামদর্দের এই ইকটান দিনারটা দেওয়ার জন্য। হামদর্দের এই ইকটান দিনারটা দেওয়ার জন্য, কারণ এটা লিভারের গোলযোগ নিরাময় ও লিভার সুরক্ষায় অনুপম ওষুধ। এটা হচ্ছে লিভার টনিক হিসেবে কাজ করবে, হার্বাল লিভার টনিক। ভিউয়ার্স, এই হার্বাল লিভার টনিকটা আপনারা প্রতিদিন 2 বেলা দিবেন অবশ্যই, সকালে খাবার খাওয়ানোর পর আর বিকালে। খাবার যদি খাওয়ান তাহলে খাবার খাওয়ানোর পর দিতে পারেন, খাবার না খাওয়ালে এমনিতে দিবেন। আর রাতেও আমি পানি খাওয়াই, রাতে তখন আর দিই না, 2 বেলা দিই। এই হার্বাল মেডিসিন আমি 2 বেলা ইউজ করি, আর যেগুলো হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিন সেটা আমি 1 বেলা ইউজ করি, সেটা ভিটামিন হোক। আর শুধুমাত্র ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি 2 বেলা ইউজ করি মেডিসিন, যেগুলো ট্রিটমেন্টের জন্য প্রযোজ্য। কারণ ট্রিটমেন্টের ক্ষেত্রে মেডিসিন 2 বেলা ইউজ না করলে, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অন্যান্য ট্রিটমেন্ট করানোর ক্ষেত্রে মেডিসিন 2 বেলা ইউজ না করলে সঠিকভাবে কাজ করবে না অসুস্থ কবুতরের ক্ষেত্রে। তো অ্যালবেন সিরাপ আপনারা প্রতি লিটারে 3 মিলি করে দিবেন। আমি আজকে সম্ভবত এই চামচটা ভর্তি করে দিছি 2 চামচ, এটা আবার লেখা আছে 2.5 মিলি। এটা সমস্যা নাই, 3 মিলি 2.5 মিলি একই জিনিস। আপনারা ইউজ করে আশা করি ভালো ফিডব্যাক পাবেন। এই অ্যালবেন সিরাপটা কিন্তু খুবই কার্যকর এবং খুবই সহনীয়। দেখেন রোগ নির্দেশ দেওয়া আছে, এখানে দেওয়া আছে রোগ নির্দেশ: এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, ট্রাইচুরিস ট্রিচিউরা, এসকারিস লাম্ব্রিকয়েডিস, এনসাইলোস্টোমা ডুওডেলেন, নেকেটর আমেরিকানাস, টিনিয়া প্রজাতি, স্ট্রংগাইলয়েডস, স্টারকোরালিস। অনেক কঠিন উচ্চারণগুলো। এইটা বলা আছে প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য 10 মিলি একমাত্রায় সেব্য। আচ্ছা, 1 থেকে 2 বছরের শিশুদের জন্য 5 মিলি একমাত্রায় সেব্য। যাই হোক, এই যে দেখেন মানুষের জন্য, ছোট বাচ্চাদের জন্য বলা আছে 1 থেকে 2 বছরের জন্য 5 মিলি একমাত্রায় সেব্য। তো বুঝতেই পারতেছেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানুষের 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য বা 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 5 মিলি একই মাত্রায় সেব্য বলা হয়েছে। দ্যাট মিনস ওষুধটা কিন্তু খুবই কার্যকরী এবং খুবই ভালো মানের। আগে থেকে অনেক উন্নত করছে প্যাকেটটাও। মাত্র 23 টাকায় আপনারা কৃমির মেডিসিনটা পাবেন। আর দেখেন ভেটেরিনারি মেডিসিনগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, রাসায়নিক কেমিক্যাল, যেটা পরিত্যক্ত রাসায়নিক কেমিক্যাল। তো ভেটেরিনারি মেডিসিন দিয়ে কৃমির কোর্স না করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই। আর কিছু রোগ বালাইয়ের ক্ষেত্রে আমিও ভেটেরিনারি মেডিসিন ইউজ করি, সেক্ষেত্রে কবুতরটাকে তো বাঁচাতে হবে। আল্লাহর রহমত, আল্লাহ যদি রহম করে অবশ্যই মেডিসিন হচ্ছে উচিত, কবুতর তাহলে বাঁচবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্টে জানতে চাবেন কী ধরনের ভিডিও দেখতে চান। আর নতুন পালকদের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।